নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার 48 নম্বর ওয়ার্ডে, যেখানে বরগাছ ফাউন্ডেশন, কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি বিশ্বরূপ দে এবং 48-এর পল্লী জনকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এক চক্ষু পরীক্ষা শিবির। সাধারণত আমরা দেখি চক্ষু পরীক্ষা শিবির সমাজের বিভিন্ন অংশে হয়, কিন্তু সমাজের এমন একটা অংশ যেটা সমাজের ব্রাপ্য অংশ, সেই অংশে এই উদ্যোগ এক মহান উদ্যোগ। সঙ্গে এমন একজন মানুষকে পেয়ে গেছি যার পরিচয় তিনি নিজেই, কারণ তিনি প্রাক্তন আইজি কল্যাণ মুখোপাধ্যায়। কথা বলে নেবো তার সাথে। নমস্কার কল্যাণবাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার নমস্কার আচ্ছা, বরগাছ ফাউন্ডেশন কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি বিশ্বরূপ দে এবং 48-এর পল্লী জনকল্যাণ সমিতির উদ্যোগে এই যে সমাজের ব্রাপ্য অংশের মধ্যে চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে, এই বিষয়টা কি হবে? প্রথমেই আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। আমি বরগাছ ফাউন্ডেশনের সঙ্গে নিজেই যুক্ত আছি। এছাড়া বিশ্বরূপ বাবুকে এবং জনকল্যাণ সমিতিকে, এদেরকেও আমার ধন্যবাদ। তবে একটা ব্যাপারে আমি আপনার থেকে একটু অন্যভাবে বলবো। আমি এদেরকে কোনোদিনই, যখন প্রশাসনে ছিলাম তখনও সমাজের ব্রাত্য ভাবিনি, বরং আমি ভাবি একটা সমাজের কঠিন অংশ। এখানে কাজ করা একটু কঠিন, সবাইকে নিয়ে মেলামেশা করে কাজ করাও কঠিন ছিল। আমরা প্রশাসনে থাকাকালীন অনেক সময়ই কাজ করেছি। এখন প্রশাসন থেকে অবসর নিয়ে বরগাছ ফাউন্ডেশনের সঙ্গে থেকে এই ধরনের কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখতে পেরে নিজেকে কৃতজ্ঞ লাগছে। আবার আমি ধন্যবাদ জানাবো বিশ্বরূপ বাবু এবং জনকল্যাণ সমিতি, আর অবশ্যই বরগাছ ফাউন্ডেশনকে। আপনি খুব সুন্দর একটা কথা বলেন, প্রশাসনে থাকাকালীন বা কখনোই আপনি এদেরকে ব্রাত্য ভাবেননি, কিন্তু এরাই আসলে সমাজের সবচেয়ে ব্রাত্য অংশ, যাদের ছেলে মেয়েরা, অর্থাৎ এদের আগামী প্রজন্ম, তাদের প্রতি আমরা সেই সহমর্মিতা সহানুভূতি দেখাতে পারি না। কিন্তু যেটা বরগাছ ফাউন্ডেশন করে দেখায়, যার সাথে আপনি নিজেই যুক্ত বললেন, যে সমাজ উন্নয়নের জন্য এই যে সমাজ সেবামূলক বিভিন্ন প্রকল্প, সে স্বাস্থ্য পরীক্ষা শিবির হোক, চক্ষু পরীক্ষা শিবির হোক, রক্তদান শিবির হোক, যা যা ধরনের কাজ করা উচিত। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস বরগাছ ফাউন্ডেশন যেটা করে, সেটা হচ্ছে যে ভোকাল ট্রেনিং, মানে ভোকেশনাল ট্রেনিং যেটাকে বলা হয়, যেমন আপনার ওই সেলাই মেশিন প্রদান বা ইত্যাদি ইত্যাদি। এই যে বিষয়গুলো সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে বিচরণের মাধ্যমে সমাজ উন্নয়নের প্রচেষ্টা, এটা কি বলতে? বরগাছ ফাউন্ডেশন অন্য অনেক এনজিওর মতনই সরকারের সঙ্গে থেকে শুধু যে কিছু জিনিসপত্র দেয় তা নয়, তারা প্রশিক্ষণও দেয়। আসলে জানেন তো, এই সমস্যাটার একটা বড় সমাধান হচ্ছে যদি আমরা এনাদের পরের প্রজন্মকে সত্যিকারের শিক্ষার আলোকে নিয়ে আসতে পারি, তাদেরকে সত্যিকারের শিক্ষিত এবং ট্রেনিং প্রাপ্ত করতে পারি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যে উৎকর্ষ বাংলা রয়েছে, তাদের সঙ্গে বরগাছ ফাউন্ডেশন হাতে হাত মিলিয়ে কাজ করে। আমাদেরও ভীষণভাবে ইচ্ছা আছে ভবিষ্যতে আরো বড় ধরনের কাজে হাত দিয়ে এনাদের যারা সন্তান সন্ততি, তাদেরকে আমরা শিক্ষার আলোকে নিয়ে গিয়ে নতুন ধরনের কর্মসংস্থানের মধ্যে নিয়ে যাব, যাতে এই পেশা থেকে আস্তে আস্তে তারা সরে আসেন এবং সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত হন। আপনি যেহেতু প্রশাসনের মানুষ এবং মুখ্যমন্ত্রীর কথা বললেন, মুখ্যমন্ত্রী সমাজ উন্নয়নের জন্য এবং রাজ্যের উন্নতি কল্পে বিভিন্ন সামাজিক প্রকল্প এনেছেন, অথচ দেখা যায় যে কিছু সরকারি কর্মীর কর্মশীলতা এবং দায়িত্ব জ্ঞানহীনতার জন্য এই চক্ষু চিকিৎসার পরে ভুল ওষুধ প্রয়োগে কিছু মানুষ অন্ধত্বের দিকে পৌঁছেছে। এই যে বিষয়টা, এই মুখ্যমন্ত্রী নিজেও ক্ষুব্ধ, তিনি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে কিভাবে? সঞ্জয়বাবু দেখুন, সমস্যাটা কিন্তু তার পরিব্যক্তি এবং তার গভীরতা ছিল অনেক বেশি। এই সরকারের সময়ে কিন্তু সেই সমস্যা আস্তে 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 কমে আসছে। আমাদের সময় লাগবে, আরো ধৈর্য ধরতে হবে, এবং আমি নিশ্চিত যে এই সরকারের উদ্দেশ্য যেভাবে চলছে এবং এই মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণা রয়েছে, তাতে আমরা শেষ পর্যন্ত কিন্তু এই সমস্যার শেষ দেখতে পাবো এবং একটা সুন্দরতর সমাজ নিশ্চয়ই পাবো। অর্থাৎ যেমনটা কল্যাণবাবু জানাচ্ছেন, যে যদি আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকি এবং যেই পদ্ধতিতে রাজ্য সরকার এগিয়ে চলেছে সামাজিক উন্নতি কল্পে এবং তথা রাজ্যের উন্নতি কল্পে, তাতে আগামী দিনে অবশ্যই আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। সেখানে এই কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীনতা এবং কর্মবিচ্যুতি আটকাতে পারবে না আগামী উন্নতিকে। অনেক শুভকামনা রইল কল্যাণবাবু এই
শুভ চিন্তা এবং সবচেয়ে বড় কথা এই অংশটাকে ব্রাত্য মনে না করা। স্যালুট করে নিউজ প্রাইম। কলকাতার বউবাজার অঞ্চল থেকে ভিডিও জার্নালিস্ট নিদার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ।